কেবলা মানুষ ছিল, বানাইবে, আদম বানাইবে, মানে উম্মত যারা কেবলা মুহাম্মদ ছিল বানাইবে, মানুষ নামাজ পড়তো, দুইজনই মানুষ যেমন আদম বানাইবে। ফেরেশতারা কি বিদ্যুৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কেবলা ছিল ও আমার ফেরেশতারা, বাইতুল আমি মুকাদ্দাস। যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা চিন্তা করলো, হায় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমকে তাওয়াফ করতে লাগলেন। ফেরেশতারা সমস্ত আরশে আজিমকে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে এখনো আরশে আজিম তাওয়াফ করা শেষ হয় নাই। ফেরেশতারা ক্লান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা রয়েছে। একটা পাখা যদি এভাবে ঝাপটা মারে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জন্য এসে যাইতে পারে। এত ক্ষমতা। 600 নূরের পাখা লাগিয়া ফেরেশতারা যখন তাওয়াফ করতে লাগলো, ফেরেশতারা কি করলেন? ক্লান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা রে, আমার আরশে আজিম এত বিশাল, তোমরা বছরের পর বছর যদি এভাবে তোমরা উঠতে থাকো, তাওয়াফ করতে থাকো, তোমরা কিন্তু আমার আরশে আজিম তাওয়াফ করে শেষ করতে পারবা না। তোমরা ক্লান্ত হয়ে যাবে, তোমরা ক্লান্ত হয়ে যাবে, তোমরা আমার আরশে আজিমকে তাওয়াফ করতে পারবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশে একটা কাবা শরীফ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমার ফেরেশতারা রে, প্রত্যেকদিন সেখানে 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করবা। যেই ফেরেশতারা একবার সকালে তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতারা আর আসার সুযোগ পাবে না। যেই ফেরেশতারা বিকেলে তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর আসার সুযোগ পাবে না। এভাবে প্রত্যেকদিন ওই বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের সাথে হেরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বসা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কথোপকথন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার অনুমতি আছে। তা এই সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম সামনে আগাই, আমার জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজামিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাইবে। আমি আর যাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাকি রাস্তা আপনি একে